ওকে, সো ভিডিওর শুরুতেই এফসি গোয়াকে কংগ্রাচুলেশনস, কারণ তারা ৩ বারের মতো সুপার কাপটা জিতলো এবং মানাডাল মার্কুয়েস রোকা এই নিয়ে ২ বার পরপর এফসি গোয়াকে সুপার কাপ জেতালো এবং সুপার কাপটা এফসি গোয়া ডিফেন্ডও করে নিল। তার সাথে প্লেয়ার বোরা হারেরাও পরপর ৩ বারের মতো সুপার কাপ জিতলো। এবার যদি ম্যাচে আসা যায়, তো ম্যাচটা অ্যাকচুয়ালি বলবো হাড্ডাহাড্ডিও হয়েছিল, তবে আবার কোনো না কোনোভাবে যদি সুযোগগুলো ঠিক টাইমে কাজে লাগানো যেত, হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন ইস্ট বেঙ্গলের ওই চান্সটা যেটা হয়তো গোল লাইন থেকে সেভ করেছে, ওটা গোল ছিল কি ছিল না সেটা নিয়ে এখন বিতর্ক হতেই পারে। এছাড়াও এফসি গোয়া দুটো শট পোস্টে লাগে গোয়া। এছাড়াও হাবিয়া সিবিরিও টোরোর জায়গায় যদি অন্য কোনো স্ট্রাইকার থাকতো, তো হয়তো এফসি গোয়া অনেক আগেই ম্যাচটা জিতে যেতে পারতো। আলটিমেটলি খেলাটা পেনাল্টি শুট আউটে করা, পেনাল্টি শুট আউটে গিয়ে ইস্টবেঙ্গল এগিয়ে গেছিলো এক প্রকার বলতে গেলে, যেখানে ফার্স্টে ইস্টবেঙ্গল 3-1 এগিয়ে যায়, যেখানে বোরাহারেরা মিস করে এবং ইস্টবেঙ্গল তাদের 3টে শটে গোল করে দেয়। সেই মুহূর্তে 3-1 ছিল। তারপর ড্রাজিকের সাথে প্রাসুদাসুম গিলের একটা লড়াই হয় পেনাল্টি শুট আউটের সময়, যেটা প্রাসুদাসুম গিল এক প্রকার বলতে গেলে বলটাকে আটকিয়ে দিয়েছিল, বাট আনফর্চুনেটলি বলটা ওখানে গোল হয়ে যায়, সেখান থেকে 3-2। দেন 3-2 হওয়ার পর যখন 4-3 হবে এরম টাইম, ওরম টাইমে আসে আব্দুল রাশিদ এবং এক প্রকার বলবো ইস্টবেঙ্গলের যে দুটো পেনাল্টি মিস করেছে ওটা এক প্রকার বলতে গেলে ক্রিমিনাল অফেন্স। লাইক তুমি বারে মারছো সেটা পর্যন্ত মানা যায়, তুমি গোল পোস্টের ওপর দিয়ে মারছো সেটা কখনো মানা যায় না। সেখান থেকে গোল পোস্টের ওপরে মারা, এক প্রকার বলতে গেলে 3টে প্লেয়ার আজকে ওই জিনিসটা ট্রাই করেছে। এক হচ্ছে আপনার মিগুয়েল, বললাম আব্দুল রাশিদ, সেকেন্ডটি হচ্ছে অবশ্যই বিষ্ণু এবং 3 নম্বরটি হচ্ছে অবশ্যই সাহিল টাবরা। এবং এদের মধ্যে একজনের সাকসেসফুল হয়েছে সাহিল টাবরা, যে সোজা মারতে গেছে এবং সোজা গোল করেছে এবং সেই গোলটাই আলটিমেটলি ভাইটাল হয়ে গেছে। এইভাবে খেলা 4-4 হওয়ার পর সাডেন ডেথ হয়ে যায়, যেখানে সাডেন ডেথের শুরুটাও বেশ ভালো হয়, যেখানে প্রথমে হামিদ আতাত গোল করে এগিয়ে দেয় এবং উল্টো দিক থেকে উদান্তা আবার সমতায় ফেরা, এইভাবে 5-5 করা। কিন্তু এরপর বিষ্ণু আছে পেনাল্টি শুট আউট নিতে এবং আনফর্চুনেট বোধে সেমভাবে যেভাবে রাশিদ মিস করেছিল সেইভাবে বিষ্ণু বলটা মিস করলো এবং সেই মুহূর্তে এক প্রকার বলতে গেলে গোয়ার জেতাটা প্রায় ঠিকই হয়ে গেছিলো। এবং এগেন সাহেল তাবরা মানালো মার্কেস টোকাও সাহেল তাবরা আর একটি কানেকশন থাকে, যেখানে হায়দ্রাবাদে যখন ছিল তখন একটি গোল করেছিল, আই থিঙ্ক কেরালার সাথে ফাইনালটা ছিল ওটা, এখানেও গোল করে এফসি গোয়াকে ফাইনাল জেতালো। অ্যাকচুয়ালি বলতে গেলে পেনাল্টি শুটআউটটা খুব একটা কিন্তু ভালো হয়নি, যেখানে আমার তো প্রাসুন্দর গিলকে দেখে একটু বেশিই ভালো লাগছিল, কারণ ঋত্বিক তিওয়ারিকে দেখে মনে হচ্ছিল না যে সে কখনো সেভটা করতে পারবে। ইস্টবেঙ্গল এক প্রকার বলতে গেলে বলকে যদি অন্তত গোলে রাখতো, আমার তো মনে হয় সবকটা গোলেই যেত, আর ইস্টবেঙ্গল হয়তো সাডেন ডেতে যেতই না, তার আগেই ম্যাচটা জিতে বেরিয়ে যেত। এরপর যদি ম্যাচে আসা যায়, তো ম্যাচে এক প্রকার বলতে গেলে বেশ ভালোই হাড্ডাহাড্ডি ম্যাচ আছে, যেখানে ফার্স্ট হাফে তেমন কিছু হয়নি, খালি এফসি গোয়াকে ফোর্সফুলি দুটো চেঞ্জ করতে হয়, কিন্তু সেকেন্ড হাফে খেলাটা 50 মিনিটের পর আস্তে আস্তে জমতে শুরু করে, যেখানে আস্তে আস্তে উভয় টিমই অ্যাটাক করতে শুরু করে এবং সেখানে প্রথম চান্সে সেভ করে হিরোসি উবেসুকি। ওই জায়গা থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কী করে যে হাতে মারলো বলটা, আমার তো সত্যিই মাথায় ঢুকলো না, নয়তো ওখানে ইস্টবেঙ্গল এক গোলে এগিয়ে যেতে পারতো। ইস্টবেঙ্গল হয়তো উইন্ডোতে হিরোসি উবেসুকি নিয়ে ভাবার টাইম এসে গেছে, কারণ লাস্ট কয়েকটা ম্যাচে আমি খেলা দেখেছি, তেমন তেমন ভালো লাগেনি হিরোসি উবেসুকি। এর থেকে টিমিতি ডিমান্তকর আমার আই থিঙ্ক বেটার মনে হয়। এরপরে ইস্টবেঙ্গল আরেকটি চান্স পায়, যেখানে বিষ্ণুর বলটি এক প্রকার বলতে গেলে গোলে ঢুকে যাচ্ছিল। এবার ওটা এখন বলা মুশকিল যে গোল হয়ে গেছিলো কি হয়নি, তবে একটুখানি পুষ্টান্ত বলটার মনে হয়েছিল যেন দাগের ওপরেই আছে, সেই কারণেই হয়তো গোলটা দেয়নি রেফারি। এটা নিয়ে বিতর্ক হতেই পারে। এরপর আস্তে আস্তে গোয়া খেলায় ফিরতে থাকে এবং প্রথম শটটা মারে ব্রাইসন ফার্নান্দেজ, যেটা এক প্রকার একটি দুরন্ত শট ছিল, এক প্রকার বলতে গেলে বারে লেগে গেল সেখান থেকেই। আর সেকেন্ড এরপরে আরও বেশ কয়েকটা সুযোগ পায়, তার মধ্যে একটা বলবো লাইক ওয়ার্ল্ড ক্লাস গোল হতো যদি ওই গোলটা হতো, সেটা হচ্ছে পল মরেনো বলটা একবার এক প্রকার ক্লিয়ার করতে যাও, বলটা উড়ে গিয়ে প্রায় গোলেই ঢুকে যাচ্ছিল, গিলের হাতে একটুখানি লাগে বলে, না তো ওখানেই গোয়া এগিয়ে যেতে পারতো। এইভাবে খেলা 90 মিনিটে শেষ হয়। এর মাঝে জাভিয়ার সিভিরিওটোরও দু একটি চান্স পায় কিন্তু কনভার্ট করতে পারে। এরপর যখন এক্সট্রা টাইমে খেলা শুরু হয়, তখন ইস্টবেঙ্গলের অ্যাটাকের থেকে আমি বলবো গোয়া বেশ ভালো অ্যাটাক করেছে। ওই টাইমটা এক প্রকার বলতে গেলে গোয়া অনেকগুলো সুযোগ সৃষ্টি করেছে, যেখানে এক প্রকার কাইন্ড অফ লাকের ভিত্তিতেই সিভিরিওটোরও বলটা পেয়ে যায়, কিন্তু ওখান দিয়ে যে কী করে মিস করলো আমি বুঝতে পারলাম না। সেকেন্ড যে রিবাউন্ডে যে বলটা পেলো, পুরো ফাঁকা গোল, সেখানে কী করে যে গিলের গায়ে মারলো, ওটা একমাত্র হয়তো সিভিরিওটোরও থাকলেই হয়। ওর জায়গায় যদি আর্মান্দো সাদুকু থাকতো, আমার মনে হয় ওখানেই গোয়া এগিয়ে যেত। এইভাবে খেলা নীল থাকে, তারপর তো পেনাল্টি শুট আউটে যায়। এই আজকের ম্যাচে অ্যাকচুয়ালি বলবো ইস্টবেঙ্গল ও গোয়া এইবারের সুপার কাপের দুটি বেস্ট টিমই খেলেছে, ও সত্যি বলতে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে। তবে ইস্টবেঙ্গল কোথাও না কোথাও গিয়ে ফাইনালে এসে তাদের নার্ভটাকে ফেল করছে বলবো, বা
কি হচ্ছে আমি বলব সত্যি বুঝতে পারছি, কারণ আইপিএল ফাইনাল আমাদের সাথেও এইভাবেই ইস্টবেঙ্গল হেরেছিল এবং আজকের ম্যাচটা তো এক প্রকার বলতে গেলে জেতা ম্যাচ। লাইক ইস্টবেঙ্গল যদি ভুল না করতো আমার তো ঋত্বিক তিওয়ারিকে দেখে একবারও মনে হয়নি যে সেভ করতে পারে। অন্যদিকে গিলকে দেখে আমার মনে হচ্ছিল হয়তো এই বলগুলো সেভ করলেও করতে পারে। তো আলটিমেটলি ম্যাচের শেষে এফসি গোয়া এবারে চ্যাম্পিয়ন হয়েছে এবং এফসি গোয়া এগেইন এশিয়ার মঞ্চে নিজেদের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তো কংগ্রাচুলেশনস রইল এফসি গোয়াকে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।